থার্ডের পর থেকে এখানে কিন্তু স্পিনাররা ভালো সুযোগটা পাবেন। যেই দলই আপনার শেষের দিকে ব্যাট করবে, ফোর্থ ইনিংসে যারা ব্যাট করবে তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে থাকবে। এই উইকেট আপনার এখন পর্যন্ত আপনি বলছেন যেভাবে যে পেসারদের বা স্পিনারদের তেমন সহায়তা করছে না, কিন্তু এটা করবে। কখন করবে? এটা থার্ডের পর থেকে করবে। আপনি দেখবেন যে থার্ডের পর থেকে এখানে কিন্তু স্পিনাররা ভালো সুযোগটা পাবেন, বেশ ভালো টার্নও হতে পারে এবং অনেক বল নিচু হয়ে আসবে, তখন কিন্তু ব্যাটিং করাটা খুব টাফ হবে। এ কারণে বাংলাদেশ দলের উচিত হবে, যেহেতু সময়টা তারা পেয়ে গিয়েছে অনেক আগেই, বাংলাদেশ দলের এখন উচিত হবে যে তৃতীয় দিন আসার আগেই বাংলাদেশ দল বা তৃতীয় দিন পর্যন্ত বাংলাদেশ দল এখানে ভালো ব্যাটিংটা করা উচিত। অর্থাৎ আপনাকে এখানে সুযোগ যেহেতু পেয়েছেন, আপনাকে এখানে ফোর্থ ইনিংসে যাতে ব্যাট করতে না হয় সেই কাজটুকু, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যাতে ব্যাট করতে বাংলাদেশকে না হয়, এই কারণে বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় স্কোরটা করতে হবে। বাংলাদেশ যদি এখানে আপনার 450 অথবা 400 রানও করতে পারে, তাহলে 450 রান বা 500 রানও যদি করতে পারে, তাহলে আমি মনে করি যে ইটস ভেরি গুড জিনিসটা হবে। এবং আমি যতদূর জানি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু সেভাবেই চিন্তাটুকু করছে, যেন এই উইকেটে দ্বিতীয় ইনিংস অর্থাৎ ফোর্থ ইনিংসে বাংলাদেশকে যেন ব্যাট করতে না হয়। কারণ এখানে যেই দলই আপনার শেষের দিকে ব্যাট করবে, ফোর্থ ইনিংসে যারা ব্যাট করবে তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে থাকবে।